চুমু একটি অস্বাস্থ্যকর খাদ্য। একজনের থুতু একজনের সাথে মিলেমিশে বিশ্রী অবস্থা হয়ে যায়। তারপর চুমু দেওয়ার সময় চোখ খুললে অপর পাশে মানুষের নাসাচ্ছৃদ্য দেখা যায়। সেটা মোটেই প্রীতিকর না। আমার সদ্য বিয়ে করা বরের মুখ থেকে চুমুর এরকম করুণ বিবরণ ও পার্শ্ব প্রতিক্রিয়া শুনে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছালেও ঘরের মাঝে হাসির রোদ পড়ে গেল মুহূর্তে। আমার বরের বন্ধুরা তার কাজ চাপড়ে বসালো, এক চোখ টিপে চরম নির্লজ্জের মতো বলল, বন্ধুর বইয়ের নরম গোলাপি ঠোঁট হলো রসের হাঁড়ি। সেই রসের হাঁড়িতে একবার ডুব দিলে তখন বইয়ের থুতুও অমৃত লাগবে, সাথে নাসা ছিদ্রকে গ্যালাক্সি মনে হবে। আরেক পশলা হাসির রোল পড়ে গেল পুরো রুম জুড়ে। আর আমি লজ্জায় মরি মরি করে কুকড়ে গেলাম ফুলে সাজানো বিছানার মাঝে। কিছুক্ষণ আগেই আমার ননদ ও দাদি আমাকে ওনার মানে আমার বরমশের বিছানায় বসিয়ে দিয়ে গিয়েছেন। সারাদিনের ধকলের পর আমি স্বস্তির নিঃশ্বাস নিতে না নিতেই আমার বরের বন্ধুরা দল পেতে হাজির হয়েছে। বন্ধুর থেকে টাকা খসাতে না পেরে তারা সকলের চরম নির্লজ্জতা শুরু করেছে। ঘরে যে একটা মেয়ে আছে সেটা যেন তারা একদম ভুলেই বসেছে। এর মধ্যে আমার বরের কণ্ঠস্বর আবারও পেলাম। বেশ রুষ্ট কণ্ঠে বললেন, যা তা কথা রেখে বের হও। আগে আমাদের পাওনা মিটিয়ে দে, নাহলে আজ সবাই আমরা এখানে ঘুমাবো। এই রানা, মেঝেতে বিছানা কর। আলভি অর্থাৎ আমার বরমশাই রাগান্বিত চোখে চেয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে 1,000 টাকার 3টি চকচকে নোট তাদের দিকে এগিয়ে দিয়ে বলল, ক্যাশ আর নেই, বাকিটা পরে দেবো। আচ্ছা দয়া করলাম, তবে এটা বাকির খাতায় লেখা থাকবে, সুদে আসলে ফেরত দিবি। ঘর ফাঁকা হতে আলভি ফুস করে একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালো। বেশ নরম কণ্ঠে বলল, তুমি চেঞ্জ করে নাও, শাড়িটা তো ভারী মনে হচ্ছে। আমি প্রতি উত্তর না করে সুরসুর করে বিছানা থেকে নামলাম। শাড়ি নিয়ে ওয়াশরুমে গেলাম। শাড়ি পাল্টে ঘরে আসতেই দেখলাম আমার বর ফুলের বিছানা থেকে ফুল সরিয়ে রাখছে। আমাকে দেখেই স্মিত কণ্ঠে বলল, ফুল একটা অস্বাস্থ্যকর জিনিস, এটার মাঝে ঘুমানো যায় নাকি? কি যে আবগুবি নিয়ম। মানুষটা খুঁতখুঁতে স্বভাব দেখে আমি খানিক বাকলাম। তারপর বিছানায় এক কোণে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ধকলের পর আমার চোখে ঘুম জড়ো হলো, কিন্তু সান্নিধ্যে ঘুমানোর আগেই আমার এই হারামের ঘুমে ব্যাঘাত ঘটানো আমার বরমশাই আমাকে ঘুম থেকে ডেকে তুলে স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে মাথা দুই দিকে নেড়ে বলল, ঘুমের মধ্যে অতিরিক্ত নড়াচড়া করা অস্বাস্থ্যকর অভ্যাস। ঘুম তখন আমার ঢুলো ঢুলো অবস্থা। বিরক্তি মুখে তেতো করে বিড়বিড় করে বললাম, এখানেও অস্বাস্থ্যকর? পরদিন আমার ঘুম ভাঙলো বেশ সকাল সকাল। ভাঙলো বললে ভুল হবে, ভাঙানো হলো। আমার অতি অস্বাস্থ্যকর বর তার অস্বাস্থ্যকর উপদেশ দিতে আমার ঘুম ভাঙিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলল, বেলা করে ঘুমানো একটা অস্বাস্থ্যকর অভ্যাস। রাগে দুঃখে আমার কান্না এলো। গলা ফাটিয়ে চেঁচিয়ে ইচ্ছে করলো শালার জীবনটাই অস্বাস্থ্যকর। কিন্তু আমি তো নতুন বউ, তাই নিজের চরম পর্যায়ের বিগড়ে যাওয়া রাগ সামনে নিয়ে উঠে দাঁড়ালাম। বরের উপর উপর রাগ ঝাড়তে না পেরে ধূপধাপ পা ফেলে ফ্রেশ হতে গেলাম। মুখে না হলেও কাজে বোঝাতে হবেই আমি রেগে যাচ্ছি। সেই কারণে ওয়াশরুমের দরজা উত্থারাম করে বন্ধ করলাম। দরজার আত্মার মাগফিরাত কামনা না করেই আমার বরমশাই আবারও বললেন, এভাবে শব্দ করে চলাফেরা করা একটা অস্বাস্থ্যকর অভ্যাস। আমার মন চাইলে আমি ওয়াশরুমের কোমরটি ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিই, কিন্তু আমি তো নতুন বউ, তাই নিজের রাগকে কন্ট্রোল করে তৈরি হয়ে সোজা নিচে নেমে এলাম। এই বরের সামনে থাকলেই দেখা যাবে এবার আমাকে বলে বসবে, নিশা তুমি একটা অস্বাস্থ্যকর বউ। এত বড় রিস্ক নেওয়ার দুঃসাহস আমার নেই, তাই আমার স্বাস্থ্য পরামর্শদাতা বরের থেকে দূরেই রইলাম। রান্নাঘরে যেতে শাশুড়ি বেশ হাসি মুখে আমাকে কাছে ডাকলেন। আমার অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞেস করে তিনি নিজের কাছে ব্যস্ত হয়ে পড়লেন। আমিও হাতে হাতে টুকটাক সাহায্য করছি। সকালের খাবার টেবিল সাজাচ্ছি, এমন সময় আমার ক্লাস 8-এ পড়া ননদ এলো আমার কাছে। আমার গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে লাজুক কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাবি, ভাইয়া কাল তুমি চুমু খেয়েছে? ওইটুকু মেয়ের মুখে এরকম প্রশ্ন শুনে আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। কিছুটা রাগী কণ্ঠে বললাম, ছি, ছোট মানুষদের এসব কথা বলতে নেই আখি। মেয়েটাও একটু ভরকালো না, উল্টো খিলখিল করে হেসে বলল, লজ্জা পেও না ভাবি, আমার চুমু বিদেশি ভাইয়া যে চুমু খায়নি আমি জানি, কিন্তু বউ আসার পরও চুমু বিদেশি থাকবে এটা কিন্তু ভাবিনি। আমি ভীষণ অপমানিত বোধ করলাম। মেয়েটা কি ইনিয়ে বিনিয়ে আমার বউত্বের উপর আঙুল তুলছে? থমথমে মুখে নিজের কাজে মনোযোগ দিলাম।
খাবার টেবিলে সকালে এসে বসতেই আমার বরমশাই আবারও নাক মুখ কুঁচকে বললেন, এ দেখি সব অস্বাস্থ্যকর খাবার। মানে কি? পরোটা, মাংস, আলু ভাজি কি অস্বাস্থ্যকর? এই লোকটা কি জন্মের পর থেকে কেবল এই একটা শব্দ শিখেছে? আল্লাহ, আবার আমি কোন স্বাস্থ্যকর্মীর লগে বিয়া দিল? ছেলের অসন্তুষ্টিতে আমার শাশুড়ি কতগুলো সালাদ এনে তার সামনে রেখে তাছরা করে বললেন, একটা দিন কি এইসব ঘাস পাতা খাওয়া বাদ দেওয়া যায় না? সালাদের প্লেট দেখে আমার বরের আধার মুখে উজ্জ্বল আলো ফুটে উঠল। খপ করে সালাদের প্লেট নিয়ে এক চামচ মুখে পুরে বলল, খাও তো অস্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর খাবারের মূল্য বুঝবে কিভাবে? হ্যাঁ। শাশুড়ি একটা হতাশ নিঃশ্বাস ফেলে আমার মুখের দিকে চাইলেন, যেন চোখ দিয়ে অনুরোধ করছেন, সালাদ খাওয়া আমার এই ছাগল ছেলেটাকে মানুষ বানিয়ে দিও। আমি উল্টে কাঁদো কাঁদো কণ্ঠ নিয়ে শাশুড়ির দিকে চাকিয়ে চোখে চোখে বললাম, ছাগল পিটিয়ে মানুষ করা আমার কম্য নয় আম্মা। সারাদিন বরের থেকে দূরে দূরে থাকলাম। দেখা গেল সামনে পেলেই থমথমে গলায় বলবে, নিঃশ্বাস নেওয়া একটা অস্বাস্থ্যকর অভ্যেস না, এসব রিস্ক কাজে আমি নেই বাবা। এই তার থেকে দূরে দূরেই থাকলাম, কিন্তু সেটা তো বাগড়া দিল আমার দাদি শাশুড়ি। আমাকে কাছে ডেকে বুঝিয়ে বলল, জামাই থাকতে দূরে দূরে থাকতে হয় না, নতুন বিয়া জামাইয়ের আগে পিছে ঘুর। হেরা না হয় তুই একদিকে, আলবে একদিকে, কেমন বলক তুই? আবার আবার আমার বউত্বের আঙুল। ইগো হার্ট হলো আমার। দুঃখী দুঃখী মন নিয়ে রাতে রুমে গেলাম। দেখলাম বর মশাই ফোনে গুরুত্বপূর্ণ কিছু দেখছেন। আমি একটু দূরত্ব রেখে পাশে বসলে তিনি নাক কুচকে বললেন, ঘাম শরীরে ঘুমানো একটা অস্বাস্থ্যকর অভ্যাস, তাড়াতাড়ি গোসল করে ব্রাশ করে এসো। আমি করুণ চোখে চাইলাম, এই কোন মুসিবতে পড়লাম আব্বা গো। কিন্তু হার মেনে নেওয়া যাবে না, তাই নিজে থেকেই উঠে গেলাম গোসলে। 30 মিনিট পর ফোন দিয়ে আটতে আটতে গোসল ছেড়ে বেরিয়ে এলাম। দেখলাম বর মশাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। আমি এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলাম, আপনি আগে প্রেম করেননি? ভদ্রলোক আমার দিকে এমনভাবে তাকালেন যেন সুন্নতের খাতনার কাহিনী শুনতে চেয়েছি। তারপর আমার মুখে চোখে কুচকে বলেন, প্রেম একটা অস্বাস্থ্যকর জিনিস, আর এরকম অস্বাস্থ্যকর জিনিসের আমার কোনো আকর্ষণ নেই। আচ্ছা, আপনার ডিকশনারিতে স্বাস্থ্যকর জিনিস কোনগুলো? যে সমস্ত জিনিস স্বাস্থ্যের ক্ষতি করে না সেই সব স্বাস্থ্যকর। কোন সেসব জিনিস করে না? আমার বরমশাখানি ভ্রু কুচকালেন, তারপর বলতে শুরু করলেন, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সালাড খাওয়া, বেশি বেশি পানি খাওয়া, দিনে 3 বার গোসল ও 3 বার দাঁত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ব্যাস এতটুকুই? আরও আছে, এগুলো হলো মুখ্য। বিয়ে করার পর স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর? এবারও লোকটা থমথমে মুখে তাকালো, পরপর দুঃখী মনে বলল, বিয়েটাও অস্বাস্থ্যকর, তবুও মায়ের চাপে পড়ে আমায় বাধ্য হয়ে এই অস্বাস্থ্যকর জিনিস করতে হয়েছে। মেজাজি বিগড়ে গেল আমার। বিয়ে অস্বাস্থ্যকর তাই না? দেখাচ্ছে অস্বাস্থ্যকর কাকে বলে শালা, অস্বাস্থ্যকরের বংশধর। তোর পুরো জীবন অস্বাস্থ্যকর না করে দিলে আমার নামও নিশানা। আমি বরের মুখের ওপর মুখটা ঝামটা দিয়ে বিছানায় শুয়ে পড়লাম পাশ ফিরে। সেটা দেখেই বর মশাই থমথমে মুখে বললেন, কিসব অস্বাস্থ্যকর অভ্যাস তোমার? রাগে শরীর রিরি করে উঠলেও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হাত পা নাড়াতে নাড়াতে গিয়ে থপ করে আশ্রয় পড়লাম আমার অস্বাস্থ্যকর বরের বুকের ওপর। ঘুমের মাঝে বুকের ওপর ভারী বস্তু অনুভব করে ধর ফুরিয়ে উঠলেন তিনি। যদিও আমার চোখ বন্ধ, তবু আমি স্পষ্ট টের পেলাম আমার বর আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। লোকটার বুকটাও কেমন ধরপড় করছে। আমি ঠোঁট টিপে হেসে আবারও ঘুমের ভান করেই সরে রইলাম। লোকটা বড় একটা নিঃশ্বাস ফেললো। পরদিন সকালে আমি আমার স্বাস্থ্যকর বরের আগেই ঘুম থেকে উঠে পড়লাম। গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করছিলাম। আমার বরমশাই তাকালো, ঘুমে মশগুল। বিয়ের ছুটি শেষ হয়েছে গতকাল, আজ থেকে নাকি অফিসে জয়েন করবে লাট সাহেব। আমিও ফুরফুরে মনে গুনগুন করে উঠলাম। মাথায় পেঁচানো গামছা খুলে ভেজা চুলগুলো পিঠময় ছড়িয়ে দিলাম। তারপর একটু পিছিয়ে গিয়ে বরের মুখের ওপর চুলের পানি ঝাপটা দিলাম। আবারও রাতের মতো ধরপড়ে উঠল লোকটা। ঘুম ঘুম চোখে সামনে তাকালো, আবারও একই রকম গোল গোল চোখে। আমি পাত্তা দিলাম না, ভাবলিসীন হয়েই গুনগুন করে চুল ছেড়ে মুছতে থাকলাম। পিঠের উন্মুক্ত সাদা অংশের দিকে তাকালো আমার বরের নজর এঁটে রয়েছে। আমি আবারও ঠোঁট টিপে রেখে উঠে দাঁড়ালাম। গামছা বারান্দায় মেলে দিয়ে বরকে পাত্তা না দিয়ে নিচে গেলাম। বর সকালের খাবার খেয়ে অফিসে চলে গেল। যাওয়ার আগে আমার দিকে তাকাতে অবশ্য ভুললো না। সন্ধ্যার সময় যখন ফিরে এলো তখন আমি পকোড়া বানাচ্ছি। আঁচল কোমরে গুজে পুরো
দত্তর গিন্নি সেজে দরজা খুললাম। খুলতেই দেখতে পেলাম আমার বরের নজর আমার কোমরে গোজে আঁচলের ফাঁকে বেরিয়ে থাকা কোমরের ভাঁজে। আমি আবারও পাত্তা দিলাম না, সেভাবেই হেলে দুলে রান্নাঘরে গেলাম। পকোড়া ভেজে 1 কাপ চা বানিয়ে বরের রুমে গেলাম। দেখতে পেলাম বরমশাই বই পড়ছে। আমি পকোড়া চা রাখতেই তিনি ভ্রু কুঁচকে বললেন, এসব তেলে ভাজা অস্বাস্থ্যকর খাবার। তো তো মানে? খাবো না আমি, নিয়ে যাও। আপনার জন্য এনেছি কে বললো? বর আমার দিকে ভ্রু পাকিয়ে চাইলো। আমি তার পাশে বসে পকোড়া মুখে দিয়ে বললাম, আমি আমার জন্য এনেছি। আমি মানুষ অস্বাস্থ্যকর, তাই খাইও অস্বাস্থ্যকর। দেখো নিশা, আমার ঘরে এসব অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না কিন্তু। বর আমার নাক মুখ কুচকে বলে ফেললো। আমি মুখ ভেঙচি দিয়ে পকোড়া প্লেট নিয়ে উঠে যেতে যেতে বললাম, অস্বাস্থ্যকরের বংশধর। সেদিন রাতে আমিও একই রকমের লোকটার বুকের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। যদিও ভাবখানা এমন দেখালাম যে আমি ঘুমে একদম কুপকাত, কিন্তু আজ লোকটার চোখে বোধহয় ঘুম ছিল না। সেও এক হাতে আমাকে জড়িয়ে নিতে আমি নড়েচড়ে আবার ঘুমের ভান করলাম। এবার ধীরে ধীরে বরের হাতের নিবিষ্ট ছোঁয়া পেতে ঢং করে ঘুম জড়ানো কণ্ঠে বললাম, কি করছেন? তুমি কি করেছো? ঘুমাচ্ছি। আমার বুকের ওপর? আমি বুঝতেই পারিনি এমন একটা ভাব করে হুড়মুড়িয়ে সরে আসতে চেয়ে মিনমিন কণ্ঠে বললাম, আসলে ঘুমের তালে টের পাইনি, কিন্তু সরে আসতে চাইলেও আমার অস্বাস্থ্যকর বরমশাইয়ের কঠিন বাঁধন থেকে ছাড়া পেলাম না। সে হাঁচকা টানে আমাকে আবারও বুকের মাঝে ফেললে বললেন, এসেই যখন পড়েছ আর যাওয়ার দরকার নেই। বলেই বুকের সাথে আষ্টে পিষে জড়িয়ে নিতে চাইলো। আমিও সাপের মতো মোচড়ামুচড়ি করে বললাম, এভাবে জড়িয়ে ধরা কিন্তু অস্বাস্থ্যকর অভ্যাস। বস সাহেব আমার কথাকে পাত্তা না দিয়ে সাপের মতো পেঁচিয়ে ধরে বলল, সেটা তোমার ফর্সা পিঠ, লতানো কোমর দেখে লোক দেখানোর আগে ভাবা দরকার ছিল। বলেই লোকটা আমার কথা বলার সুযোগ না দিয়ে চুমু খেতে চাইলো। আমি কি এত সহজে বাঘিয়ানের মতো মানুষ নাকি? সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো টেনে ধরে উদাস কণ্ঠে তোতা পাখির মতো অনুকরণ করে বললাম, চুমু একটু অস্বাস্থ্যকর খাদ্য। একজনের থুতু আর একজনের সাথে মিশ্রণে বিশ্রী অবস্থা হয়ে যায়। বরমশাই আমার অধৈর্য হয়ে পাগলা ঘোড়ার মতো আমার উপর হুমড়ি খেয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক, আমি মোটেই এইরকম অস্বাস্থ্যকর ব্যাপারের পক্ষে না। হ্যাঁ, অস্বাস্থ্যকর ব্যাপার স্যাপারের পক্ষে না বলে আমার বর আমার সাথে সকল ধরনের অস্বাস্থ্যকর ব্যাপার স্যাপার ঘটালো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আপনিই তো বলেছিলেন এসব অস্বাস্থ্যকর। বরমশাই আমার কানের কাছে ফিসফিস করে বলল, বইয়ের সাথে অস্বাস্থ্যকর হওয়া নাকি খুবই স্বাস্থ্যকর।